কিছুদিন আগে আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অ্যানাউন্সমেন্ট করেছিলাম বাংলাদেশের 64 জেলায় বাইক ট্যুরে বেরোবো। তারই ধারাবাহিকতায় আমাদের প্রথম ট্যুরটি ছিল দিনাজপুর জেলায়। তাই আমরা সকলেই মিলে দিনাজপুরে যাওয়ার উদ্দেশ্যে বের হই। আর আমাদের মিট আপ পয়েন্ট ছিল রংপুর মডার্ন। আর রংপুর মডার্ন থেকে আমরা একসঙ্গে হয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করি। আমাদের এই বাইক ট্যুরে আমরা করেছি অনেক ফান, সাথে হয়েছে কিছুটা এক্সপিরিয়েন্স। আমাদের ট্যুর শুরুর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ির একটা ব্যাটারি ডাউন হয়ে যায়, যার ফলে আমাদের কিছুক্ষণ থামতে হয়। থেমেই আমরা যা করি তা ছিল অবিশ্বাস্য। সেখানে আমরা গোলজার স্যারকে ভাঙিয়ে বিকালের নাস্তার আয়োজন করি। ট্রিট বাই গোলজার স্যার। এই যে আমাদের স্কোয়াড, আমার পার্টনার টিম পার্টনার, এই যে বড় ভাই আমাদের স্যার, আমাদের বস শ্রদ্ধেয় স্যার, আমাদের বস, আমাদের বসের স্যার, আমাদের সাব বস। এই ছিল আমাদের ছোট্টখাটো একটা টিম যাদেরকে নিয়ে আমরা ট্যুরে গিয়েছিলাম। একজন আমাদের আছে, আমাদের একটা মোটরসাইকেলের ব্যাটারি বসে গেছে, এই জন্য একজন দাদা ওখানে সামনে আছে, দেখা যাক। সবকিছু ঠিকঠাক করে আবার আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেই। যেহেতু আমাদের সেখানে অনেকটা সময় কেটে যায়, তার ফলে মাগরিবের সময় হয়। আর এই জন্য আমরা নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজছিলাম। অল্প কিছু দূর আসার পর আমরা একটা বাজার পাই, সেখানে আমরা নামাজ আদায় করার জন্য একটা নামাজের বিরতি নিলাম। যেহেতু মাগরিবের নামাজের সময় হয়ে এসেছে, আর মনে হয় 8 থেকে 9 মিনিট বাকি ছিল, আর আমাদের আসরের নামাজটিও পড়া হয়নি। তাই আমরা ভাবলাম যে এখানে আসরের নামাজটি পড়ে মাগরিবের নামাজটা পড়ার পর একবারে বের হব। সালতি বাজারে জামি মসজিদে আমরা আমাদের নামাজ দুটি আদায় করে নেই আলহামদুলিল্লাহ। নামাজ শেষ করে আমরা আলোচনা করছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন কোথায় হবে। সেখানে আমাদের সিদ্ধান্ত হয় আমরা প্রথম দিনাজপুরে হোটেলে যাওয়ার পর আমরা বড় মাঠে যাব। আর এই বাজারটির নাম শালতি হওয়ার কারণ সেই এলাকার একজন মানুষের মুখ থেকে শুনে নিন আপনারা। চাচা, এই জায়গার নাম শালতি হাট হলো কি জন্য? শালতির হাটটা হলো কি জন্য? শালবন হইলে 750 বিঘে। ও আচ্ছা, এই সামনে দিনাজপুর জেলায় এই এলাকায় 750 বিঘা এলাকা জুড়ে রয়েছে শালবন। ভাবা যায় দিনাজপুর এলাকাটা কত সুন্দর হতে পারে, যার শুরুতে এরকম সুন্দর সবুজ প্রাণবন্ত বন রয়েছে। যদিও সেটা সামাজিক বন। আর 750 বিঘা শালবন, তাই এই বাজারটির নাম হয়েছে শালতি। এখানে কিছু মানুষের ভিড় জমে যায় ওই সময়টুকুর মধ্যেই, তাই আমরা এখানে বেশিক্ষণ ওয়েট না করে আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা করলাম, যেহেতু রাত হয়ে যাচ্ছে। রওনা দিলাম। প্রায় 50 কিলোমিটার বাইক চালানোর পর আমরা আবার একটি ব্রেক নেই। এখানে হালকা চা পানি খেয়ে আমরা আবারও রওনা দিব দিনাজপুরের উদ্দেশ্যে। ভাইয়া এদিকে এলো, কেমন লাগলো জার্নি, মানে ভ্রমণটা? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, মানে নতুন একটা এক্সপিরিয়েন্স। আমরা অনেক এনজয় করেছি। রাতের এই ভ্রমণ আমাদের মনকে প্রায় একদম জুড়ে দিয়েছে। ভাই কিছু বলেন, আপনার কেমন লাগলো প্রকৃতি? কি বলবো, এক কথা অসাধারণ। শুধু যদি আরেকটু আগে আসতে পারতাম, দিনের সূর্যটা একটু পাইতাম, তাহলে শালবনের পুরাই সৌন্দর্যটা উপভোগ করা যায়। রাতের এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার পরও মোর্শেদ ভাই কেন শালবনে যাওয়ার কথা বললো কমেন্টে একটু সবাই জানাবেন। আমরা তো জানতাম পাট খেতে, কিন্তু মোর্শেদ ভাই তো শালবনে। দিনাজপুরের কাছাকাছি এসে হঠাৎ করে আমাদের সাথে একটি ঘটনা ঘটে। সেটা হলো 3 জন ছেলে একটি বাইকে করে এসে আমাদের স্যারের যে বাইকটি তার সামনে এসে স্যারকে দাঁড়াতে বলে, কিন্তু কিছুক্ষণ পরে আবার তারা চলে যেতে বলে। কিন্তু আমরা বুঝলাম না ছেলেগুলো কারা। আপনারা কি বুঝতে পেরেছেন? তোমার এলাকায় তো ভাই আসলে যাওয়ার জায়গা নেই, মানে বাস, এখানকার রাস্তা সুন্দর, সবই সুন্দর, বাট আপনি যদি কখনো এই বাইক ছাড়া বা আপনি কোনো কিছুতে আসেন, তাহলে ফেরত যাইতে পারবেন না। মোট কথা, আপনারা যদি দিনাজপুরে ঘুরতে আসেন তাহলে আপনারা থাকার উদ্দেশ্যে আসবেন, আর যদি আপনারা চান দিনে ঘুরে ব্যাক করবেন তাহলে আপনারা বাইক নিয়ে আসবেন, কারণ এখানে সন্ধ্যার পর কোনো গাড়ি পাওয়া যায় না ব্যাক করার মতো। এরপর আমরা দিনাজপুরে ঢুকে পড়ি এবং হোটেলে ব্যাগ সবকিছু রাখি। আর তার ক্লিপ নেওয়া হয়নি, কারণ স্যার চাচ্ছিল না যে এখানে আমরা দেখাই কোন হোটেলে আসি, তাই ওগুলো ক্লিপ নেওয়া হয়নি। সেখান থেকে আমরা ডিরেক্ট বড় মাঠে চলে যাই। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে দিনাজপুরের বড় মাঠ রাতে অনেক বেশি সুন্দর, কারণ চারিদিকে আলো থাকে, কিন্তু আমরা যাইতে অনেক লেট করেছি। আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন রাত বাজে 11:30, তাই সেখানে লাইট কোনো জ্বালা ছিল না, শুধু কয়েকটা লাইট জ্বালা ছিল, তাই আমরা রাতের সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি। আর এই দিনাজপুর বড় মাঠ হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ মাঠ। এখানে 7 লক্ষ মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করতে পারে। আর দিনাজপুরের ঐতিহাসিক বাণিজ্য মেলা এখানেই অনুষ্ঠিত হয়, তাই দিনাজপুরের বড় মাঠকে আমরা বলতে পারি দিনাজপুরের একটি গর্ব। আর অনেক রাত হয়েছিল, তাই আমরা বেশিক্ষণ মাঠে ঘোরাঘুরি করিনি, তাই আমরা হোটেলে ব্যাক করি এবং পরবর্তী দিনের শুটের জন্য আমরা প্ল্যানিং সাজাই। এখানেই আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।